নমস্কার, আরও একটা ভিডিওর সাথে আরডি ফিশিংয়ে সবাইকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গা নদীর তীরে। এটা কাটোয়া থানার অন্তর্গত দেবরাজ ঘাট। এখানে কিছুদিন আগেও বেশ কালবল ধরা পড়ছিল ছিপে। তো সেই মাছ ধরার আশাই আজকে কিছু ভালো মানের টোপ রেডি করে ছিপ টিপ নিয়ে আজকে হাজির হয়েছিলাম গঙ্গার ঘাটে, কিন্তু বেশ কয়েকবার টোপ ফেলার পরেও কোনো খবর হলো না। কারণ হচ্ছে অনেকটা জল বেড়ে গেছে, তাই মাছ ঠিকঠাক দাঁড়াচ্ছে না। আর হচ্ছে গিয়ে টোপ কয়েকবার ফেলার পরেই এত জোর ঝড় আর বৃষ্টি শুরু হয়, মানে ঠিকঠাক মতো দাঁড়ানো যাচ্ছিল না। এই সামনে প্রচণ্ড খাল, যদিও পেছন দিকে জায়গাটা সেফ, কিন্তু সামনে প্রচণ্ড খাল, ওই বাঁশ দিয়ে ঘেরা আছে, তারপরে গভীর খাল, তাই বেশি রিস্ক নেওয়া গেল না। তাই আপনাদের তেমন কোনো ভিডিও দিতে পারলাম না। তবুও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমার ভিডিওতে বলার উদ্দেশ্যটা কী। এই সময়ে, এই গরমের সময় বেশ মাছের খাবার সময় ঠিকই, কিন্তু যে যেখানে মাছ ধরতে যাচ্ছেন একটু ওয়েদার আপডেটটা চেক করে যাবেন। ফোন সবার কাছেই রয়েছে, তাই একটু ওয়েদারটা চেক করে যাবেন। কারণ কেউ কেউ শখে, মাছ ধরার শখের বিষয়, তাই কেউ কেউ সেই শখ পূরণ করতে গিয়ে এমন এমন জায়গায় মাছ ধরতে যায় যেখানে হয়তো জল বৃষ্টি বা ঝড় উঠলে সেখান থেকে উঠে আসাটা একটু কষ্টকর হয়ে যায়। এবং সামনে তো যদি খাল থাকে বা নদী সমুদ্রে, যে যেখানেই যাচ্ছেন সেখানে সামনের দিকে বিপদই হয়। তো এই বিষয়গুলো একটু দেখে যাবেন। কারণ হচ্ছে নিজে সেফ থাকলে পরবর্তী সময়ে মাছ ধরাটাকে উপভোগ করতে পারবেন। জল প্রচণ্ড ঘুলিয়ে গেছে, এটা হচ্ছে গঙ্গা নদী, নামছে, দেখতেই পাচ্ছেন কেমন ঢেউ উঠছে, প্রচণ্ড ঢেউ উঠছে। আর নেই আমাদের চার টোপ সব গেল, সেটা গেল ঠিক আছে, কিন্তু তেমন কোনো ভিডিও আপনাদের দিতে পারলাম না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আমি আজকে যে অবস্থায় পড়েছি যেন আপনারা সেই অবস্থায় কখনো না পড়েন। অর্থাৎ একটু ওয়েদার আপডেটটা চেক করে যাবেন ফোনে, তাতে হয়তো চার টোপটা বাজবে ঠিকই, তার সাথে হয়তো আপনিও সেফ থাকবেন এবং পরবর্তী মাছ ধরার শখটাকে উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সব কিছু ঠিকঠাক দেখে শুনে একটু মাছ ধরতে যাবেন। আর গরমের সময়, এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটু জলের বোতল অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে একজন হাতে মাছ ছাড়াচ্ছে। তো ইনি বৃষ্টি হওয়ার আগেই বসেছিলেন আমাদের অনেক আগে। তো ইনি একটা প্রায় 2-250 ওজনের রিঠা মাছ বড়শিতে লাগিয়েছিলেন। মাছটা এমন খেয়েছে, একদম বড়শিটা গিলে খেয়ে ফেলেছে, তাই উনি ছাড়াতে পারছেন না, অনেকক্ষণ থেকেই চেষ্টা করছেন। তো এই ভিডিওতে আর কিছু আমার বলার নেই, শুধু এটুকু বলার উদ্দেশ্যেই ভিডিওটা বললাম যে যে যেখানে মাছ ধরতে যাচ্ছেন একটু সেফ থাকবেন এবং ওয়েদার আপডেটটা একটু চেক করে যাবেন। ভালো থাকবেন সবাই, মাছ ধরবেন, আনন্দ করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।